তাদের অধিকারের স্বীকৃতি আদায়ের লড়াই হিসেবেই হচ্ছে এই যে আইএলও কনভেনশনের কথা বলে হচ্ছে, আর্টিকেল 169 দিয়ে এখানে 2007 এর ইউএন চার্টারের কথা বলা হচ্ছে অন দ্য রাইটস অফ দ্য ইন্ডিজিনাস কমিউনিটিজ। এই কনটেক্সটে হচ্ছে এই আলোচনাটা চলছে সারা দুনিয়াতে, যে আমেরিকাতে রেড ইন্ডিয়ানদের অধিকারের প্রশ্ন কি হবে, কিভাবে এটা মীমাংসা করা হবে। কানাডাতে ফার্স্ট নেশনদের অধিকারের প্রশ্ন কিভাবে মীমাংসা করা হবে। অস্ট্রেলিয়াতে অ্যাবরিজিনালদের প্রশ্ন কিভাবে মীমাংসা করা হবে। নিউজিল্যান্ডে মাউরি কমিউনিটির প্রশ্ন কিভাবে মীমাংসা করা হবে। সেই কনটেক্সটের জায়গাতে যেই ধারাগুলো, উপধারা অথবা কনভেনশন তৈরি করা হয়েছে, what relevancy it has with regard to Bangladesh? Nothing at all. মানে এই কনভারসেশনটা যারা আমাদের উপর আরোপ করছেন, ইভেন যারা অ্যানথ্রোপোলজিস্ট আছেন, আর্কিওলজিস্ট আছেন, যারা এগুলো নিয়ে গবেষণা করছেন, তারা মোটা দাগে সবাই একমত যে এই সেটলার ইন্ডিজিনাস যে তর্কটা আছে, এই তর্কটা আমাদের এশিয়ার জন্য প্রযোজ্য না। এটা হোয়াইট কলোনিয়াল সেটলার স্টেট গুলোর জন্য প্রযোজ্য, যে ওখানকার লোকাল কমিউনিটি, ইন্ডিজিনাস কমিউনিটির অধিকারকে প্রোটেক্ট করবার জন্য এই প্রফেশন গুলোর আশ্রয় নিতে হয়েছে, এই ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার করতে হয়েছে। তাই প্রথম কথা হচ্ছে যে এই টোটাল কন্টেক্সচুয়াল কনভারসেশনটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র আকারে এটা প্রযোজ্য না, এটা আরোপিত এবং পরিকল্পিতভাবে এটা আমাদের উপর আরোপ করা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ওয়েস্টফ্যালিয়ান যে রাষ্ট্র আছে, আমরা যে রাষ্ট্রে বাস করছি, এই রাষ্ট্র সভরেন্টির উপরে কোনো অধিকারকে স্বীকার করে না। একদম ভেরি ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার, উই হ্যাভ টু বি, there is no rights either to be qualified or privileged beyond the concept of sovereignty. রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো অধিকারকে স্বীকার করে না রাষ্ট্র। এই জন্য রাষ্ট্র বর্বর হয়, রাষ্ট্র আর্মি পালে, রাষ্ট্র মিলিটারি গ্রেডেড ওয়েপন পালে, এটা দিয়ে সে হাজার হাজার লাখ লাখ লোককে হত্যা করবার জন্য ট্রেনিং দেয়, শুধুমাত্র তার সভরেন্টির অধিকারকে প্রশ্ন করবার জন্য, প্রোটেক্ট করবার জন্য। অতএব সেই জায়গাতে আমরা দশকের পর দশক ধরে দেখছি যে এই যে ন্যারেটিভ তৈরি করে দেওয়া হয়েছে আমার রাষ্ট্রের উপরে আরোপ করা হলো যে এই রাষ্ট্রে আদিবাসী নামক একটা তর্ক আছে, এই রাষ্ট্রে তার জন্য এলাকা ঠিক করা হয়েছে, তারা আদিবাসী, এটা একটা প্রোটেক্টেড ল্যান্ড, এবং এই রাষ্ট্রে তাদের প্রোটেকশনের জন্য এই কনভেনশন এবং চার্টার অ্যাপ্লিকেবল হবে, and these should be relevant even beyond the question of sovereignty and the national territorial constitution. দুঃখজনক হলেও সত্য যে আমাদের ইনস্টিটিউশন গুলো, আমাদের গণমাধ্যম, আমাদের ইনক্লুডিং আর্মি ইনস্টিটিউশন, তারাও বাংলাদেশে অনেক কিছু বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে চাপিয়ে দিয়েছে। টকশোতে কারা কারা যেতে পারবে না পারবে, এটাও তো আমাদের এই ইনস্টিটিউশন গুলো চাপিয়ে দিয়েছে। তাহলে সভরেন্টির কোশ্চেন গুলো তারা কেন চাপানোর চেষ্টা করে নাই, জাতিকে এডুকেট করবার চেষ্টা করে নাই? আমাদের স্কুল কলেজে কেন, ওয়াই দিজ আর নট পার্ট অফ আওয়ার ন্যাশনাল কারিকুলাম? এবং দেখবেন যে কিছু কিছু তর্ক, যে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ, দেখবেন এই ধরনের কথাটা আমরা বলি, বাংলাদেশের অংশ মানে এটাই তো বাংলাদেশ। বরিশাল যেভাবে বাংলাদেশ, ভোলা যেরকম বাংলাদেশ, পার্বত্য চট্টগ্রামও বাংলাদেশ, এটা আমাদের অংশর আলাপ আসতেছে কেন? এর মানে কি সাবকনসিয়াসলি আমাদেরকে প্রিপেয়ার করা হচ্ছে টু বি প্রিপেয়ার্ড এট সাম পয়েন্ট ইন দ্য ফিউচার, মেবি এটা আমাদের অংশ নাও থাকতে পারে। এটার জন্য কি আমাকে মনস্তাত্ত্বিক ভাবে প্রিপেয়ার করা হচ্ছে? তাহলে সেই তর্কগুলোতে আমাদের গণমাধ্যমকে নিয়ন্ত্রিত করা, নীতিমালা প্রণয়ন করবার জন্য যা যা করা দরকার, কোন কোন শব্দে কথা বলা যাবে না যাবে, এটা ওয়েস্টার্ন ডেমোক্রেসিতেও আছে। আমি দেখেছি ব্রিটিশ পার্লামেন্ট কিভাবে আইআর এর কার্যক্রমকে গণমাধ্যমে পাবলিক ডিবেটে নিয়ন্ত্রণ করেছে। এটা সারা দুনিয়া আছে। হোয়াইট সুপ্রিমেসি, সাউদার্ন ব্রাদারহুড, ক্লু ক্লানকে আমেরিকাতে কিভাবে কন্টেইন করা হয়েছে। গণতন্ত্র এবং সভরেন্টির সীমা আছে, এটা আনকোয়ালিফাইড না, শর্ত পূরণ করতে হবে। অতএব সেই জায়গাতে এখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তথ্যমন্ত্রী আছেন, ওনারা একসাথে লং মার্চ করেছেন, আমরা একসাথে ছাত্র জীবনে লং মার্চ করেছি, বিএনপি জামাত সবাই মিলে, তারপরে ওনারা ক্ষমতায় ছিলেন। কেন এটা রিজলভ করেন নাই? আপনারা সবাই মিলে, আজকে যারা সরকারের বিরুদ্ধে দলে আছেন, আপনারা সবাই মিলে একসাথে ক্ষমতায় ছিলেন, তাহলে এই চুক্তির ইস্যুটা কেন রিজলভ করলেন না? এটা তো রিজলভ করার সুযোগ আপনাদের ছিল। অতএব আজকের একটা হিস্টোরিক অপরচুনিটি আসছে, মোটা দাগে বাংলাদেশে যারা রাজনীতি করছেন সবাই শহীদ জিয়ার জাতীয়তাবাদী আধিপত্যবাদ বিরোধী ক্যানভাসে পলিটিক্স করছেন, যেই দলের ব্যানারে করেন না কেন। অতএব এটা একটা হিস্টোরিক অপরচুনিটি, এই যে রং ডুইং গুলো হয়েছে এটাকে কারেক্ট করতে হবে। ফাইনাল কথা হচ্ছে, দেয়ার আর জেনুইন গ্রিভেন্সেস দ্যাট উই মাস্ট অ্যাকনলেজ। দেয়ার আর ইনসিডেন্টস যেখানে পাহাড়ি মেয়েরা ধর্ষণের শিকার হয়েছে। দেয়ার আর ইনসিডেন্টস যেখানে অন্যায়ভাবে একটা পাহাড়ি মানুষকে হত্যা করা হয়েছে, তার জেনুইন গ্রিভেন্সেস আছে।
অতএব অ্যাফার্মেটিভ সংক্ষিপ্ত ডিসক্রিমিনেশনের করার প্রভিশন করে যদি এইটাকে অ্যাড্রেস করবার প্রয়োজন হয় যে কোনো ফর্মে করা দরকার। আমরা এর আগে প্রেস কনফারেন্স করে ইউনিটি কমিশন গঠন করবার জন্য বলেছিলাম যে একটা ঐক্য কমিশন করেন, শুধু চাকমা কেন্দ্রিক কনভারসেশন না, আরো যে 45, 50, 52টা এথনিক গ্রুপস আছে সবার অধিকার নিয়ে কথা বলি, কোথায় কোথায় আমাদের কি করা দরকার, এবং এইটাকে নিয়ে রাষ্ট্র আলাদা করে অ্যাড্রেস করা খুব জরুরি।